সব সমাধানের পাবে খবর সিজদাতে সব সমাধানের পাবে খবর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান দয়ার নবীর জবানে কারবালারই বায়ানে দয়ার নবীর জবানে কারবালারই বায়ানে মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে হাসান হুসাইন কাঁদে নানা পোশাক দাও বলে দয়ার নবী করলো দোয়া ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালারই শান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ভাষাহীনা এক জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান জোরে হবে না সুবহানাল্লাহ এই পাহাড়গুলো বানিয়েছেন কে এই জমিনটাকে আল্লাহ যখন পানির উপরে দিয়েছিলেন জমিন নড়াচড়া করছিল জমিন যদি ভূমিকম্পর মতো সব সময় নড়ে নৌকার মতো নড়ে আমরা বসবাস করতে পারবো ভালোভাবে না বাইক চালাতে পারবো না সাইকেল চালাতে পারবো না বসে থাকতে পারবো না ভালোভাবে ঘুম হবে তো আল্লাহ পাক এই বিভিন্ন পাহাড়গুলিকে জমিনের উপরে চাপিয়ে তিনি ঘোষণা দিলেন ওয়াল জিবালা আওতাদা আমি পাহাড়গুলিকে বানিয়েছি পেরেক স্বরূপ করে এই পেরেক করে আল্লাহ পাহাড়গুলি দুনিয়ার উপরে চাপিয়ে দিলেন আর দুনিয়ার এই জমিন এই মাটি আমাদের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে গেল জোরে বলো ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ভাষাহীনা এক জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ এই সরাই গ্রামের মুরব্বিয়ান চাচাজি গণেরা, আল্লাহ পাকের হাজী বান্দারা এবং জওয়ান যুবক বৃন্দ, আজকের এই জলসা নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির সাহেবানগণ, আমার সম্মুখে বসে থাকা ছোট ছোট আমাদের ঘরের সোনা মানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মাজান ও বোনেরা, আমার আগে আপনাদের কাছে যিনি আলোচনা করছিলেন আপনাদের গ্রামের সম্মানীয় মহতারাম ইমাম সাহেব, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের কোনো বাজারে মার্কেটে দোকানে না বসিয়ে, যে আল্লাহ আমাদের কোনো হসপিটালে ভর্তি না করিয়ে, যে আল্লাহ আমাদের জেলখানার কোনো কারাগারে আবদ্ধ না করে একেবারে কোরআন ও হাদিসের আলোচনার একটি জান্নাতি বাগানে আমাদেরকে সবাইকে এক জায়গায় একত্রিত হয়ে বসার মতো তৌফিক দিয়েছেন, জলসা শোনার মতো মানসিকতা দিয়েছেন যে আল্লাহ, তিনি আমাদের মাবুদ মাওলা। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আমার সঙ্গে বলুন হামদান কাসীরান, জোরে বলেন তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলাম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মহব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমি শুনছিলাম এই জলসাটা কোন উদ্দেশ্যে দেয়া হচ্ছে, তো আমি শুনলাম আমাকে বলা হলো যে মাহে মুহররমুল হারাম চাঁদ এখনো শেষ হয়ে যায়নি। আজকে ছিল 28শে মুহররম আর এখন আমরা অবস্থান করছি 29শে মুহররম। মানে যদি এ মাস 29শে শেষ হয় তো আগামীকাল ইনশাআল্লাহ আসমানে আমরা সফরের চাঁদ দেখতে পাবো, আর যদি 30শে শেষ হয় তাহলে আগামী পরশুদিন ইনশাআল্লাহ আকাশে আমরা মাহে সফরের চাঁদ দেখতে পাবো। তো যেহেতু মাহে মুহররমুল হারাম চাঁদ চলছে, এই মুহররম উপলক্ষ করে এই মাহফিল আল্লাহ আমাদেরকে আরবি 1446 হিজরির একেবারে প্রথমতম মাস এই মাহে মুহররম চাঁদের একেবারে শেষ সময় আমাদেরকে এখানে বসিয়েছেন। তবে এই মুহররম চাঁদে যে আলোচনা করাটা অ্যাপ্রোপ্রিয়েট, যে ঘটনাগুলি সংঘটিত হয়েছিল আপনারা কম বেশি সবাই জানেন। তবে মাহে মুহররম চাঁদে যতগুলো ঘটনা ঘটেছে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব ঘটনাগুলো ছিল আনন্দের। কি ছিল? আনন্দের। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ তানার লাবজাশকে ক্ষমা করেছিলেন এই মুহররম চাঁদের 10 তারিখে। আপনারা জানেন নূহ নবীর আমলে আল্লাহ বিরাট প্লাবন দিয়েছিলেন। এখন যেমন হিমাচল প্রদেশ আর কেরলে বিশাল বন্যা হচ্ছে কি হচ্ছে না? ব্যাপকভাবে ধস নেমেছে এবং সেখানে এত বিরাট আসমান থেকে পানি, বিরাট বড় বড় বিল্ডিং গুলো ভেঙে পড়ছে কেরলে, হিমাচল প্রদেশে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, তবে আমাদের দিকেও মোটামুটি বেশ দুদিন ধরে ভালো পানি হলো। এবং আগামী মঙ্গল বুধ বৃহস্পতিবারও আবহাওয়া দপ্তর থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী এই বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ বৃহস্পতিও বিরাট পানি হওয়ার সম্ভাবনা। তো যাই হোক, আল্লাহ আমাদের পানি দিলেও আমাদের ঘর বাড়ি বিল্ডিং ধসে পড়েনি, কথা ঠিক কিনা? সেই রকম বিপদ আল্লাহ আমাদেরকে দেয়নি। আমার ভাইজানেরা,
তো মাহে মুহররম চাঁদে নবী নূহ আলাইহিস সালাতু সালামের তানার সময় যে প্লাবন দিয়েছিলেন, আসমান থেকে পানি, জমিনের থেকে পানি, এই পানিতে বিরাট এক বন্যা, বিরাট এক এলাকা ভেসে গিয়ে যারা নবী নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল, আল্লাহ তাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। এমনকি নূহ নবীর বেটা কেনান, সেও কিন্তু ওই প্লাবনে ডুবে মারা গিয়েছিল। আমার আল্লাহ যেদিন এই প্লাবন থামিয়ে দিয়েছিল, ওটাও ছিল মুহররমুল হারাম চাঁদের 10 তারিখে। আমার ভাইজানেরা, নবী আপনার ইউনুস আলাইহিস সালামকে মাছ খেয়ে নিয়েছিল, আপনারা জানেন। এই মাছের পেট থেকে আল্লাহ তাআলাকে উদ্ধার করেছিলেন এই চাঁদে। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলেছিল, বিরাট অগ্নিকুণ্ড তৈরি করে আল্লাহ এই চাঁদেই তানাকে হেফাজত করেছিলেন। এইজন্য প্রিয় নবী বলেছেন যে তোমরা ব্যাঙ মারবে না, ব্যাঙ মারা নিষেধ আছে, আর গিরগিটি যদি দেখো তো ছাড়বে না। আসলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ যখন বিরাট আগুনের একটা অগ্নিকুণ্ড বানালো, এ সময় ব্যাঙ গিয়ে সে পেশাব করে দিয়েছিল। তার নিয়ত ছিল এই যে আমার পেশাবে যেন এই নমরুদের অগ্নিকুণ্ড এটা নিভে যায়। ভাই, ব্যাঙ একটা ছোট্ট প্রাণী, আর তার পেশাব কতটুকু? এই সামান্য পেশাবে কি এই বিরাট আগুনের অগ্নিকুণ্ড নিভে যায়? যাবে না। কিন্তু তার নিয়ত ভালো ছিল, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ব্যাঙ থাকার কারণে ব্যাঙ মারা নিষেধ। আর গিরগিটি, যে গিরগিটি মানুষকে দেখলে তার রূপটাকে পরিবর্তন করে নেয়, এই গিরগিটি সে ফু দিয়েছিল একটাই কারণে, যাতে ইব্রাহিম নবীর এই আগুনটা আরো বেশি জ্বলে ওঠে। এজন্য তার এই ফুতে আগুন জ্বলে উঠতো না, কিন্তু তার নিয়ত খারাপ ছিল। এজন্য গিরগিটি মারা। প্রিয় নবী বলেছেন, কেউ যদি জুমার দিনে এক আঘাতে গিরগিটি মারতে পারে, আল্লাহ পাক তার নামায় আমলে 100 সওয়াব দেবেন। 2 আঘাতে মারলে 50 করে সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালামকে নীল নদের দড়ি আল্লাহ পার করিয়ে দিয়েছিলেন এই মাসে, আপনারা জানেন, শুনেছেন। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18 বছর পর রোগ মুক্তি দিয়েছিলেন এই মাসে। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন এই মাসে। নবী ঈসা রুহুল্লাহকে তাদের তানার সময়ের বিরাট এক দুশমনের হাত থেকে রক্ষা করে আসমানে তুলে নিয়েছিলেন এই মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কটা আলোচনা করলাম সবগুলো আনন্দের না দুঃখের? সব আনন্দের। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র 61 হিজরিতে কারবালার ময়দানে ঘটে যাওয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার বর্গের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনাটা আমাদের সবার মনটা দুঃখিত করে তোলে, আমরা ভারাক্রান্ত হই। এতগুলো আনন্দ, যে আনন্দগুলি আমরা উপভোগ করি না, কারণ ওই নবীদের উম্মত আমরা নই। আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত, আর আখিরি জামানার নবীর উম্মতের আমরা ভালোবাসি প্রিয় নবীকে, তানার আওলাদদেরকে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানার সঙ্গে যে আচরণ করা হয়েছে কারবালার ময়দানে, এই আচরণের কথা মনে পড়লে মাহে মুহররম চাঁদ আমাদের কাছে যেন দুঃখ বয়ে আনে। কথা ঠিক কিনা ভাই? জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, আপনারা জানেন ইতিহাস বড় লম্বা, তবে আমি সেখান থেকে খুব অল্প করে আপনাদেরকে বোঝানোর জন্য বলবো যে কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনার কারণ ছিল গদির লোভ, টাকার লোভ, সাম্রাজ্যের লোভ, চেয়ারের লোভ। এই লোভের কারণে এইরকম একটা ঘটনা ঘটেছিল। ঘটিয়েছিল কে? ইয়াজিদ ঘটিয়েছিল। ইমাম হুসাইন তিনি কিন্তু চেয়ার চাননি, ইমাম হুসাইন তিনি গদি চাননি, ইমাম হুসাইন তিনি রাজত্ব চাননি, কিন্তু জনগণ তানাকে ছাড়েননি। জনগণ বলেছিলেন যে গদিতে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা বসেছে, ওই গদিতে ইয়াজিদ বসে ওই চেয়ারটাকে কলঙ্কিত করবে, এটা হতে পারে না। তাই আমরা ইমাম হুসাইনকে আমরা নেতা বলে, ইমাম বলে আমরা বায়াত গ্রহণ করলাম। ইমাম হুসাইন হুজুর ছিলেন সত্যের দিকে, ন্যায়ের দিকে, হকের দিকে, আর ইয়াজিদ বাহিনী ছিল বাতিলের দিকে, না
হকের দিকে না ইনসাফের দিকে তারা ছিল, আর ইমাম হুসাইন ছিলেন তিনি ইনসাফের দিকে। আমার ভাইজানেরা, এই জায়গায় এসে লড়াইয়ের ময়দান হলো 61 হিজরিতে মুহররম চাঁদের 10 তারিখে, আর বর্তমান যে হিজরি চলছে এটা হলো 1446 হিজরি, মানে আজ থেকে কম বেশি প্রায় 1390 বছর আগের ঘটনা। কথা ঠিক কিনা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন এই চারজন খেলাফত চালালেন। আবু বকর সিদ্দিক 2 বছর, ওমরে ফারুক তিনি 10 বছর, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু তিনি 12 বছর, হযরতে আলী তিনি 6 বছর। এই 2 10 12 6 টোটাল 30 বছর খেলাফত চালানোর পর খোলাফায়ে রাশিদিনের জামানা শেষ হয়ে গেল। এরপরে খলিফা হবে কে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন আমি হলাম খলিফা। কিন্তু আরবের জনগণ বললেন যে জায়গায় খলিফা বলে যিনি সবথেকে বেশি গ্রহণযোগ্য তিনি হলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা বলে মানুষ তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, ইয়াজিদের গদি তখনও আসেনি, ইয়াজিদ তখনও চেয়ারে বসেনি, কিন্তু আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পর ইয়াজিদ গদিতে বসলো। আর আমিরে মুয়াবিয়া বলে গিয়েছিল, ইয়াজিদ আমার ওফাতের পর ইমাম হাসান আর হুসাইনের বিরোধিতা তুমি করবে না। আরবের জনগণ যদি তাদের নেতা বলে মেনে নেয়, আমি আমিরে মুয়াবিয়া বলি খবরদার তাদের বিপক্ষে যাবে না। ইয়াজিদ বাপের কথা এক কানে শুনেছিল, আর এক কান দিয়ে বার করে দিয়েছিল। ইয়াজিদ যখন খেলাফত পেল, লোকজন চাইনি, জোর করে বাপের চেয়ারে যখন বসে গেল, দেখলো আমার প্রতিপক্ষকে, তাকিয়ে দেখলো ইমাম হাসান। কারণ দুনিয়ার সবাই ইয়াজিদকে বাদ দিয়ে, ইয়াজিদকে ছেড়ে দিয়ে সাহাবে کرام গণেরা সবাই ইমাম হাসানকে খলিফা বলে মেনে তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ তখন ছলে বলে কলে কৌশলে ইমাম হাসানকে দুনিয়া থেকে সরানোর জন্য তানাকে বিষ পান করিয়ে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট তৈরি করলো, নীল নকশা তৈরি করলো। সিরিয়ার দামেস্ক থেকে মারওয়ানকে পাঠিয়ে দিল যে ইমাম হাসানের ঘরে ঢুকে কোন মহিলার কাছে বিষটা তুমি দিয়ে দেবে। আর ঠিক চক্রান্ত অনুযায়ী, তার সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ঘরে ইয়াজিদের কাছ থেকে প্রেরণ করা সেই বিষ চলে গেল। 3 বার ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করানো হলো। একবার মধু দিয়ে, আরেকবার খেজুর দিয়ে, আরেকবার পানি দিয়ে। যখন খেজুর আর মধু দিয়ে বিষ দেওয়া হয়েছিল, এই বিষটা তানার ক্ষতি করতে পারেনি। প্রিয় নবীর রওজায়ে আতহারে গিয়ে তিনি দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক নবী পাকের ওসিলায় তানার পেটের বিষটাকে পানি করে দিয়েছিলেন। কিন্তু তৃতীয়বার যখন বিষ দেয়া হয়েছিল, এই বিষটা দেয়া হয়েছিল আমার ভাইজানেরা পানির সঙ্গে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল রাতের বেলা তিনি যখন ঘুমিয়ে পড়তেন, তানার মাথার কাছে একটা পাত্রে পানি থাকতো। ঘুম যখন ভাঙতো তিনি পানিটা পান করতেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ঈশার নামাজ আদায় করে রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ওনার মাথার কাছে প্রতিদিনের মতো আজও একটা পানির পাত্র দিয়ে দেওয়া হলো। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ওই পানির পাত্রের ভিতরে কিভাবে বিষটা দিয়ে দেওয়া হয়েছে ইতিহাসটা জানে না, ইতিহাসটা বর্ণনা করে নাই। কোন মানুষের চক্রান্তের কারণে এই বিষটা তানার পানির পাত্রে পৌঁছে গেল। ওই দিন রাতের বেলা ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্ন দেখছেন। আল্লাহর নবী নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার আদরের নাতি ইমাম হাসান, এ আমার আদরের নাতি ইমাম হাসান, এমন করে আল্লাহ পাকের দয়া জান্নাতে আমরা তোমার জন্য অপেক্ষা করি। এই দুনিয়াটা হলো ফিতনার
জামানা, এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। তোমার উপরে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ আসবে। আমি তোমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, যত রকম সমস্যা আসুক না কেন তুমি বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। আমার আল্লাহ শাহাদাতের পেয়ালা, শাহাদাতের মৃত্যুর পেয়ালা তুমি চুমুক দিয়ে আমাদের সঙ্গে মোলাকাত করবে। রাতের বেলা এমন স্বপ্ন দেখার পরে ঘুমখানা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে তানার মাথার কাছে যে পানি ছিল, এ পানির পাত্রটা খুলে নিয়ে তিনি যখনই পান করলেন, আর সঙ্গে সঙ্গে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। এত মারাত্মক পাওয়ারফুল বিষ দেয়া হয়েছিল। আমার ভাইজানেরা, পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার মনে হয় পেটের নাড়ি ভুঁড়ি গুলি যেন সব কেটে যায় আর টুকরা টুকরা হয়ে যাচ্ছে। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ওনার ছোট ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। এ আমার ছোট ভাই হোসাইন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু পাশের ঘরে ছিলেন, তার ঘুমখানা ভেঙে গেল। উনি দৌড়ে এসে দেখলেন বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর গোটা চেহারা মোবারকটা নীল হয়ে গেল। কি হয়েছে আমার ভাইজান? এ সময় ইমাম হাসান বললেন, ছোট ভাই হোসাইন রে, আমি যখন এই পানির পাত্র থেকে পানিটা পান করলাম, জানি না এত জ্বালা যন্ত্রণা আমার পেটের ভিতরে শুরু হয়েছে। আমার মনে হয় দুনিয়ার কোন বিষাক্ত বিষ আমায় চক্রান্ত করে খাইয়ে দেয়া হয়েছে। ও ছোট ভাই হোসাইন, আমার মনে হয় দুনিয়ার জমিনে আমি বাঁচব না। আমি আল্লাহর নবী আমার নানা জানের দিদারে আমি জান্নাতে চলে যাব। ইমাম হোসাইন বলেছিলেন, ও বড় ভাইজান, একবার বলুন কে আপনার সঙ্গে এমন শত্রুতা করলো? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ছোট ভাই হোসাইন, না না না, আমি কাউকে দোষারোপ করে গেলাম না, আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করে গেলাম না। আমাকে যে বিষপান করালো আমি তাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। জোরে বলুন, খবরদার প্রতিশোধ নেবে না। তবে আমার ইন্তেকালের আগে আমি তোমায় বলে যাই, আমার মনে বড় ইচ্ছা ছিল আমার বেটা কাসেমের সঙ্গে তোমার মেয়ে সাকিনার বিবাহ দেওয়ার আমার বড় ইচ্ছা ছিল। ইচ্ছাটা পূরণ হলো না। আমি তোমায় ওসিয়ত করে গেলাম, এই ইচ্ছাটা তুমি পূরণ করো। আর ইমাম হোসাইনকে বললেন, ছোট ভাই হোসাইন রে, আজকে রাতের বেলা স্বপ্ন দেখেছি এখান থেকে আমি নানা জানের কাছে চলে যাব। এ কথা বলতে বলতে আর কালেমা তাইয়্যিবা পড়তে পড়তে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু গোটা বডিটা নীল হয়ে এ দুনিয়ার জমিন থেকে তিনি শাহাদাতের পেয়ালায় চুমুক দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 49 বছর বয়সে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে এই গদির কারণে গদি থেকে নামানোর জন্য চক্রান্ত করে তানাকে বিষ দেয়া হয়ে বিষ দিয়ে এভাবে দুনিয়া থেকে তানাকে শহীদ করে দেয়া হয়েছিল। আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে লেখা আছে আল বিদায়া ওয়ান নিহায়াতে, ইবনে কাসির লিখেছেন, ইমাম ইবনে কাসির লিখেছেন যে ইয়াজিদের একটা আমলা ছিল, তার নাম হলো মারওয়ান। আর সেই মারওয়ান সিরিয়া থেকে মদিনাতে এসে এখানে একজন মহিলা যার নাম হলো মাইমুনা, তার সঙ্গে কন্টাক্ট করে যোগাযোগ করে ওই মহিলার মাধ্যমে ইমাম হাসান হুজুরের বাড়িতে বিষ পাঠিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, আমরা হলে মরণ আগে বলে যেতাম যে আমার মৃত্যুর জন্য অমুক লোক দায়ী, আমার মরার পরে প্রতিশোধটা নিবি। অনেকে সুসাইড নোটে কাউকে দায়ী করে যায় কি যায় না? ইমাম হাসান বললেন, আমি কাউকে দায়ী করে গেলাম না, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আর আমার পরে
আমার হয়ে কারোর উপরে প্রতিশোধ নেবে না। কত বড় মনের মানুষ ছিলেন তিনি। শুধু তাই নয়, সারা জীবনে তিনি মদিনা শরীফ থেকে পায়ে হেঁটে 25 বার মক্কাতুল মুকাররমায় গিয়ে হজ করেছেন। জোরে বলুন কতবার? 25 বার তিনি পায়ে হেঁটে হজ করেছিলেন এবং তার জীবনের সর্বস্ব তিনি 7 বার দান করে দিয়েছিলেন। আমাদের যদি দানের কথা বলা হয় তো আমরা আমাদের থেকে কিছু টাকা পয়সা দান করি, আর ইমাম হাসান দান করেছিলেন ঘরে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব দিয়েছিলেন টোটাল 7 বার। আর এমন দান তিনি করেছিলেন, এই দান করার পরে তানার ঘরে রান্না করে খাবেন এমন কোন জবের আটা পর্যন্ত ছিল না। মানে সর্বস্ব দান করেছিলেন। আমাদের দান আর তানার দান অনেক ডিফারেন্স। 25 বার পায়ে হেঁটে হজ করেছেন। এই যে আমাদের ভারতের কেরলের একজন যুবক যার নাম হলো শিহাব চতুর, 2022 সালে সে বেরিয়েছিল পায়ে হেঁটে হজ করতে যাবে বলে। আপনারা শুনেছেন তার নাম। 2022 সালে বেরিয়েছিল আপনার এই জিলহজ মাসের পরে যে চাঁদ, এই মাহে মুহররম চাঁদে, এই চাঁদে বেরিয়েছিল। আর জিলহজ মাস হলো আরবি বছরের শেষ মাস। এক বছরে টোটাল 8583 কিলোমিটার পাড়ি দিয়ে 2023 সালে গিয়ে হজ করেছিল। আমার ভাইজানেরা, এই শিহাব চতুর সে কিন্তু কোন সমুদ্র রাস্তা ধরে যায়নি। কারণ যখন হাজী সাহেবদের নিয়ে যাওয়া হয় প্লেনে করে আরব সাগরের উপর দিয়ে, আর শিহাব চতুর যেহেতু পায়ে হেঁটে যাবে তাই রাস্তাটা তাকে ঘুরে ঘুরে যেতে হয়েছিল। এই কেরল থেকে রাজস্থান, ওখান থেকে পাকিস্তান, ওখান থেকে আফগানিস্তান, ওখান থেকে ইরাক, ইরান হয়ে সৌদিতে সে প্রবেশ করতে তার 1 বছর পুরো সময় লেগেছিল। এবং সে আজকে গোটা ওয়ার্ল্ডে ভাইরাল। শুধু তাই নয়, সৌদি গভর্নমেন্ট তাকে আলাদাভাবে ইনভাইট করে দাওয়াত দিয়ে স্পেশাল ভাবে তাকে মেহমানদারি করেছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তানার শহীদ করে দেওয়ার পর ইয়াজিদ মনে করলো আমার প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই, এখন রাস্তাটা পুরো ক্লিয়ার। কিন্তু না, যারা প্রিয় নবীর সাহাবে کرامগণ তানারা বললেন ইয়াজিদ পাপাচার, ইয়াজিদ মদপানকারী, ইয়াজিদ নারী পিপাসু, ইয়াজিদ নামাজ পরিত্যাগকারী, এরকম একজন ব্যক্তিকে আমরা খেলাফতের গদিতে দেখতে চাই না। আমাদের কাছে ইমাম খলিফা নেতা হলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা আরব সাম্রাজ্যে ইয়াজিদ ঢোল পিটিয়ে দিল, এলান করে দিল আমি হলাম তোমাদের নেতা। আর ইমাম হুসাইন তিনি প্রচার প্রসার করেননি, প্রচার প্রসার ছাড়াই জনগণ তাকে নেতা বলে মেনে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসলে নেতা হতে গেলে মানুষের মনে জায়গা করতে হয়, তাই না? জোর করে টাকা দিয়ে, জনবল দিয়ে, বাহুবল দিয়ে নেতা সাজা যায় না। ইমাম হুসাইনের জনবল ছিল, জনসমর্থন ছিল, তানার চেয়ার ছিল না, গদি ছিল না, টাকা ছিল না, কিন্তু মানুষের অন্তরে তানার মহাব্বতের জায়গা ছিল। একটু জোরে বলুন। ইয়াজিদ দেখে আমি তো খলিফা, কিন্তু মানুষ আমায় মানে না, যেখান দিয়ে যায় আমায় সম্মান দেয় না। আর গোটা আরব সাম্রাজ্যে দুটো জায়গা হলো শ্রেষ্ঠ জায়গা, একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুই জায়গার বাসিন্দা যাকে নেতা বলে মেনে নেবে সেই তো প্রকৃত নেতা। আর যারা এই দুই জায়গার বাসিন্দারা নেতা বলে মানবে না সে তো প্রকৃত নেতা নয়। ইয়াজিদ দেখলো মক্কা মদিনায় আমার কোনো নাম নেই, সুগন্ধি নেই, আমার কোনো দাম নেই, সেখানে গেলে মানুষ আমায় 1 পয়সা ভ্যালু দেয় না, মূল্য দেয় না, উপায় কি? ইয়াজিদ তখন মনে মনে ভাবলো এ হুসাইন যদি চেয়ারে থাকে, গদিতে থাকে, তো আমায় নেতা বলে জনগণ মানবে না। এরপরে ইমাম হুসাইনকে দুনিয়ার জমিন থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সেই চক্রান্ত ইয়াজিদ সিরিয়ার দামেস্কের গদিতে বসে বসে করতে লাগলো। এখন বর্তমান সিরিয়া, যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এই সিরিয়া আগে সমৃদ্ধশালী একটা দেশ ছিল,
সেখানে অনেক সোনা দানা টাকা পয়সা ইয়াকুত মণি মুক্তার কোনো অভাব ছিল না। আর আজকের সিরিয়া হলো বর্তমানে গৃহ যুদ্ধে জর্জরিত। আমার ভাইজানেরা, আমেরিকা যখন বোম বানায় তখন সিরিয়া একটা মেরে টেস্ট করে দেখে বোমটা কেমন ফাটলো। সেখানকার অবস্থাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের অবস্থা দেখুন, যেখানে কোটা আন্দোলন নিয়ে গোটা বাংলাদেশ বিধ্বস্ত, তাই না? এমনকি আমি দেখছিলাম একটা খবরে যে সেনাবাহিনীর প্রধান সেও বলেছে আমরা জনগণের বিপরীতে যেতে পারবো না। মুসলমান ভাইরা আমার, সেখানকার জনগণ তারা বলছে, যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা বলছে যে আমরা মেধাবী, আমরা ট্যালেন্টেড, আমরা মেধার ভিত্তিতে চাকরি করব। আর সরকার বলেছে যে না, যারা মোটামুটি মুক্তিযোদ্ধার সন্তানাদি তারা 30% চাকরি পাবে, তাদের সংরক্ষণ দেওয়া আছে। এই সংরক্ষণ ব্যবস্থার জন্য মেধার ভিত্তিতে চাকরি পায় না, যারা মুক্তিযোদ্ধার নাতিপোতা তারা সব চাকরি পায়। মুক্তিযোদ্ধার নাতিপোতাদের ওই বাইকের নাম্বার প্লেটে লেখা আছে মুক্তিযোদ্ধার নাতির জামাই, মানে এইটা লিখে রেখেছে, নাম্বার প্লেট নেই, তার মানে এটা দেখলে পুলিশ ছেড়ে দেবে। এইরকম স্বজন পোষণ সেখানে চলছে। যারা শিক্ষিত হচ্ছে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে বিএড এমএড করছে, তারা বলছে না, এই কোটা ফোটা চলবে না, এখন মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে। টোটাল সরকার সেনাবাহিনী নিয়ে একদিকে, আর টোটাল বাংলাদেশের জনগণ সরকারের বিপক্ষে। কথা ঠিক কিনা? সেখানে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, জওয়ানেরা, যুবকেরা। তো সরকারের বিপক্ষে, মানে ইয়াজিদ সে বলল আমি হলাম খলিফা, কিন্তু জনগণ সব ইমাম হুসাইনের পক্ষে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ইয়াজিদ তখন সিরিয়ার দামেস্কে থেকে চলে আসলো মক্কাতুল মুকাররমায়। মানুষদের কাছে সে বায়াত গ্রহণ করবে নিয়াত নিয়ে। ইয়াজিদ মক্কাতুল মুকাররমা জমিনে চলে আসার পর মক্কার বাসিন্দাদের লক্ষ্য করে বলতে লাগলো, এ মক্কাতুল মুকাররমার বাসিন্দারা, আমি ইয়াজিদ এসেছি, দেখো দেখো আমি হলাম আরব সাম্রাজ্যের খলিফা। আমাকে তোমরা খলিফা বলে মেনে নাও, নেতা বলে মেনে নাও, আমার হাতে বায়াত গ্রহণ করো। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ যারা বাসিন্দা, মক্কাতুল মুকাররমার মানুষেরা ইয়াজিদের আহ্বানে তারা ভ্রুক্ষেপ করল না, এক পয়সা দাম দিল না। যারা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছিল, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য সময় তার অতিবাহিত করে ইয়াজিদের দিকে কেউ ফিরেও তাকালো না। ইয়াজিদ বড় টেনশনে পড়ে গেল, আমি গোটা আরব সাম্রাজ্যে নিজেকে খলিফা বলে দাবি করলাম, অথচ মক্কার বাসিন্দারা আমায় তো খলিফা বলে মানে না। এ প্রচন্ড রেগে গিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর যে গেলাফ রয়েছে, যে গেলাফ ধরে হাজী সাহেবরা দোয়া করলে আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। ওই কাবা বাইতুল্লাহর গেলাফে ইয়াজিদ বাহিনী সেদিন আগুন লাগিয়ে দিয়েছিল। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর গেলাফে আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, এলাকার মানুষেরা যারা ওখানে ছিলেন সঙ্গে সঙ্গে আগুনটা তানারা নেভানোর চেষ্টা করলেন। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ যে আগুন লাগিয়ে দিতে পারে, এর মন মানসিকতা কতটা ভয়াবহ, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ সম্পর্কে তারা চিন্তাধারা কেমন, গোটা মক্কার মানুষের আর বুঝতে বাকি রইল না। সব মানুষেরা ইয়াজিদকে ঘৃণা করে বলল, ইয়াজিদ তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমরা কেউ তোকে খলিফা বলে মানি না। আমাদের মনে প্রাণে যে মানুষটার জায়গা খলিফা হিসাবে, উনি হলেন ইমামে হুসাইন। জোরে বলুন। ইয়াজিদ ভয়ের একটা পরিবেশ তৈরি করতে চাইল, যে কাবা বাইতুল্লাহর গেলাফে আগুন লাগিয়েছিল ইয়াজিদ। চিন্তা করে দেখুন তার স্পটটা কতটা মারাত্মক। এখান থেকে চলে গেল, একজনও মক্কার বাসিন্দা তাকে নেতা বলে মানল না। এরপরে চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়। সেখানে গিয়ে দেখছে মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবে کرام গণেরা নামাজ আদায় করছেন।
এরপরে ইয়াজিদ যখন গেল সাহাবীদের বললেন, এই সাহাবীরা, আমি ইয়াজিদ এসেছি। সাহাবীরা শোনার পরে এক পয়সা এক মূল্য তাকে দাম দিল না। ভাই ইজ্জতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ পাক শুনিয়েছেন, অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। সব ক্ষমতার মালিক সেই মহান আল্লাহ পাক। ভাই ইয়াজিদকে আল্লাহ দুনিয়াতে ইজ্জত দেয়নি, সে বেইজ্জতির শিকার। মদিনার কোন মানুষেরা, সাহাবীরা তাকে এক পয়সা দাম দিয়ে তার দিকে তাকায়নি, কারণ তাদের মনে জায়গা আছে কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ দেখলে তো সাংঘাতিক এক ব্যাপার, আমি যে নিজের খলিফা বলে দাবি করলাম গোটা আরব সাম্রাজ্যে, অথচ মদিনাতে আমাকে তো কেউ মানেই না, আমার দিকে কেউ তাকায় না। এ সময় ইয়াজিদ দেখলো আমার থেকে তারা মদিনার মসজিদের মর্যাদা, দাম, ইজ্জত অনেক বেশি দেয়। তখন মদিনার মসজিদের ভিতরে ঢুকে ইয়াজিদ বাহিনী সেখানে ঘোড়ার গাধাগুলো বেঁধে রাখলো। জোরে বলো নাউজুবিল্লাহ। ভাই আমাদের মসজিদগুলিতে যদি ছাগল ওঠে, কুকুর তো দূরের কথা, যদি ছাগল ওঠে, হাঁস মুরগি ওঠে, আমরা তাড়াতাড়ি তাড়িয়ে দেই, এবং এটা হচ্ছে বেয়াদবি মসজিদের জন্য। এজন্য মসজিদকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করি। এই যে আপনাদের গ্রামে আমি এর আগে এসেছি এই মসজিদের পাশে, তখন মসজিদটা অনেক ছোট ছিল, তাই না? পরবর্তীতে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এটা ভেঙে চুরে সুন্দর করে যে রূপ দিয়েছেন মসজিদের, আপনাদের গ্রামের মসজিদ দেখলে এখন ঝান ঠান্ডা হয়ে যায়। জি, তো এই মসজিদে নববী শরীফের দাম সাহাবীরা দেয়, ইয়াজিদের এক পয়সা দাম দেয় না। ইয়াজিদ সেই মসজিদে নববীর ভিতরে ঢুকে সে তার গাধা আর ঘোড়াগুলোকে বাঁধলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে সাহাবীরা যখন তাকে নেতা বলে মানেনি, বায়াত গ্রহণ করেনি বলে এই রাগে রাগে মদিনার মসজিদে সে তালা পর্যন্ত লাগিয়েছিল। মসজিদে তালা লাগানোর হুকুম কারোর আছে? মসজিদে জমি দান করার পরে কেউ যদি দাবি রাখে যে এ ভাই তোমার সঙ্গে আমার ঝগড়া, এই মসজিদে জমি দিয়েছি আমি, এই মসজিদে তুমি নামাজ পড়তে আসবে না, এরকম যদি কেউ বলে, আর জমি দেওয়ার প্রতি যদি ওই জমির প্রতি দাবি রাখে, শরীয়তের মসলায় বলা আছে ও মসজিদে নামাজ হবে না। কি বুঝলেন? জমি দেওয়ার পর, মসজিদে দান করার পর আমরা সম্পূর্ণভাবে ওটা মসজিদে দিয়ে দেব, ওই জমির উপরে আর এক পয়সা আমরা দাবি রাখবো না। দিয়ে দিয়েছি সওয়াবের নিয়তে, আল্লাহ সওয়াব দেবেন চাইলে। তাই মসজিদে তালা লাগাবে কারা? যারা দায়িত্বে রয়েছে রক্ষণাবেক্ষণ করার, রাতের বেলা নিরাপত্তার খাতিরে তারা তালা লাগাতে পারে। কিন্তু মসজিদে কেউ নামাজ পড়তে যাবে আর তাকে মানা করে বলবে এই মসজিদে নামাজ পড়তে পারবে না, এরকম দুনিয়ার কোন মসজিদ আপনি দেখাতে পারবেন না। অথচ ইয়াজিদ সে রেগে গিয়ে দেখলো মদিনার সাহাবীরা আমায় নেতা বলে মানলো না, মদিনার মসজিদে সে তালা লাগিয়ে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে তিনি কাঁদেন, আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এই মসজিদ হলো আপনার ঘর, নামাজের ওয়াক্তে আযান হয়, অথচ ইয়াজিদ বাহিনী এই মদিনার মসজিদে নববী শরীফে তালা লাগিয়ে দিল। আযান আমি কেমন করে দেব? আযানটা কিভাবে দেয়া হবে? এভাবে করে কয়েকদিন মদিনার মসজিদে আযান হয় না, নামাজও হয় না। হযরত সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক তারিখে মদিনার মসজিদে প্রবেশ করার জন্য আমি মদিনার মসজিদের সামনের দিকে নয়, পিছনের দিকের একটা জানালা ভাঙা ছিল, এই জায়গা দিয়ে কষ্ট করে মদিনার মসজিদে প্রবেশ করেছি। মদিনার মসজিদে আসরের আযান দেব বলে এমন সময় আসরের নামাজের সময় হয়ে গেল, আযান দেওয়ার সময় হয়ে গেল। আযান আমি দিতে যাব বলে যখন মদিনার মসজিদে প্রবেশ করেছি, ওই মদিনার মসজিদের ভিতর থেকে আযানের আওয়াজ আমার কানে ভেসে আসে। জোরে বলুন, আমি বড় অবাক হয়ে গেলাম। এ মদিনার মসজিদে আমি ছাড়া কেউ নাই, আযানের আওয়াজ কোন জায়গা থেকে আসে? হযরত সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর
নবীর মাজারে আতাহারের কাছে আমি গিয়ে দেখতে পেলাম এই আজানের আওয়াজ অন্য কোন জায়গা থেকে নয়, আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আজানের আওয়াজ শোনা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহর নবী হলেন হায়াতুন নবী, এটাই হলো তার সবথেকে বড় প্রমাণ। জোরে বলুন। প্রিয় নবীর রওজায়ে আতাহারের ভিতর থেকে আজানের আওয়াজ হচ্ছে। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, মুজাদ্দিদুল জামানের মাসলাকের মানুষ, আমাদের আকীদা হলো আমাদের প্রিয় নবী মরা নয়, তিনি হলেন হায়াতুন নবী। প্রিয় নবী চাইলে রাতের বেলা স্বপ্নে স্বপ্নে আপনার সঙ্গে দিদার করতে পারেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহ নবী বলেছেন হাদিসে মিশকাতের ভিতরে বর্ণিত আপনার বাবু রুইয়া নামক অধ্যায়ের ভিতরে আল্লাহ নবী বলেছেন যে যে আমায় স্বপ্ন দেখলো সে সত্য দেখলো, লা ইয়াতামাসসালু ফি সূরাতি শাইতান, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এজন্য আমি সাবগাতুল্লাহ আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে, আপনার আকৃতি ধারণ করে শয়তান কাউকে ধোঁকা দিতে পারে, কিন্তু প্রিয় নবীর আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয় নাই। ইয়াজিদ চলে গেল সিরিয়ার দামেস্কে, এদিকে মদিনার সব সাহাবে কেরামগণেরা, মক্কাতুল মুকাররমার সাহাবে কেরামগণেরা একজোট হয়ে ইয়াজিদের বিরুদ্ধে, তারা আগে থেকেই ছিলেন, আর কাবা বাইতুল্লাহর গিলাফে আগুন লাগানো আর মদিনার মসজিদে তালা লাগানোর পর ইয়াজিদের বিরুদ্ধে তারা সবাই প্রচন্ড ভাবে বিরোধিতা করে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেলেন এবং মদিনার মক্কাতুল মুকাররমার সাহাবীরা, সাধারণ জনগণেরা সব ইয়াজিদের বিপক্ষে চলে গেল। এই ঘটনার পর আরব সাম্রাজ্যের বেশিরভাগ মানুষ ইয়াজিদের বিপক্ষে চলে গেল। ইয়াজিদ চিন্তা করলো নামে আমি খলিফা, কিন্তু আমারে কোনো জনগণ দাম দেয় না। এরপরে সে কি করলো জানেন? সে সিরিয়ার এই গদিতেই বসে আছে আর মনে মনে চিন্তা করছে কিভাবে আমি ইমাম হুসাইনকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব। এদিকে ইরাকের কুফা, এই ইরাকের কুফার জনগণেরা ইমাম হুসাইন হুজুরের কাছে চিঠি দেওয়া শুরু করলো, হুজুর আমরা ইয়াজিদকে খলিফা বলে মানি না, আপনি আসুন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হব, আপনি হলেন আমাদের ইমাম, আপনি হলেন আমাদের নেতা, আপনি হলেন আমাদের খলিফা। ইমাম হুসাইনের কাছে চিঠিগুলো যখন দেয়, হুজুর চিঠিগুলো রেখে তার কোনো জবাব দেন না। এভাবে করে এক এক করে 150 খানা চিঠি আসলো। শেষ চিঠিতে লেখা আছে, ও হুজুরে হযরত ইমাম হুসাইন, আপনি যদি আমাদের কাছে না আসেন, কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছে আপনার বিরুদ্ধে আমরা নালিশ জানিয়ে বলবো, আমরা ইরাকের কুফার জনগণেরা আমরা চেয়েছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের কাছে আসবেন, আমরা তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। আপনি যদি আমাদের কাছে না আসেন, কিয়ামতের দিন আপনার নারাজানের সামনে আমরা আপনার বিরুদ্ধে অভিযোগ পেশ করব। এমন যখন সে চিঠিতে লেখা আছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন কুফায় আমি যাব কি যাব না। এ সময় মক্কাতুল মুকাররমা সাহাবে কেরামগণেরা বললেন, ও আল্লাহর নবীর আদরের দৌহিত্র ইমাম হুসাইন, আপনি কুফার জমিনে যাবেন না। এই কুফার মানুষদের অন্তরে নেফাক রয়েছে, এরা আপনার আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ময়দানে ডেকে নিয়ে গিয়ে কুফার মসজিদের ভিতরে নামাজ পড়া অবস্থাতে আব্দুর রহমান বিন মুলজিম নামক একজন খারেজি তানাকে শহীদ করে দিয়েছিল। এরও আপনায় ডেকে নিয়ে আপনার সঙ্গে এমনটা
এমনটা করবে না তার কোনো গ্যারান্টি নাই। ও হুজুরে হযরত ইমাম হুসাইন, আপনার কুফার মানুষের চিঠি পেয়ে ভুলে যাবেন না, ওদের কাছে আপনি যাবেন না। আপনি মদিনাতুল মুনাওয়ারা কিংবা মক্কার জমিনে অবস্থান করুন। এই চিঠিতে যখন কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছে দায়ী করে অভিযোগ করা হবে এমন কথা যখন লেখা হয়েছে, ইমাম হুসাইন হুজুর মনে মনে চিন্তা করলেন, আর তো দেরি করা যায় না, কিয়ামতের দিন পর্যন্ত দাবি রাখবে মানে কুফার মানুষের কাছে একবার অন্তত যাওয়া আমার বিশেষ প্রয়োজন। সাহাবীরা বললেন, তাহলে এক কাজ করুন, আপনি নিজে আগে না গিয়ে আপনি একটা প্রতিনিধি পাঠান। ইমাম হুসাইন তখন তার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে পাঠালেন প্রতিনিধি করে, আর বললেন যে আমার পক্ষ থেকে তুমি যাবে, কুফার জনগণকে আমার পক্ষে তুমি বায়াত গ্রহণ করবে। ওখানকার জনগণের অবস্থা দেখে, ওখানকার সিচুয়েশন পরিস্থিতি কি সেটা জানার পর আমাকে একটা চিঠি লিখবে। এই লেটারটা যখন আমি পাবো, এর যাবতীয় ইনফরমেশন সেই চিঠিতে দেওয়া থাকবে, তারপরে আমি বুঝে শুনে এই মদিনাতুল মুনাওয়ারা পরিত্যাগ করে আমি কুফার জমিনে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে পাঠিয়ে দিলেন। তিনি কুফার জমিনে পৌঁছে গেলেন। 850 মাইলের মতো রাস্তা এই মক্কাতুল মুকাররমা থেকে আর কুফার জমিন। সেখানে যখন ইমাম মুসলিম গেলেন আর বললেন আমি হলাম ইমাম হুসাইন হুজুরের প্রতিনিধি, মানুষেরা শোনার সঙ্গে সঙ্গে 2 দিনে 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো ইমাম হুসাইনের নামে। ভাই, এই 2 দিনে যখন 40,000 মানুষ ইমাম মুসলিমের নামে বায়াত গ্রহণ করলেন, ইমাম মুসলিম হুজুর দেরি না করে তাড়াতাড়ি চিঠি লিখে বললেন, ইমাম হুসাইন হুজুর আপনি আর দেরি করবেন না, কুফার মানুষেরা সত্যি আন্তরিকভাবে খলিফা হিসাবে তারা আপনাকে চায়, তাই আপনি দেরি না করে কুফার জমিনে চলে আসুন। এরা আপনাকে পেলে তাদের মনের ইচ্ছা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যাবে। এই চিঠিটা অলরেডি তিনি প্রতিনিধিকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আর কুফার তখন যে রাজ্যপাল ছিল তার নাম হলো নোমান বিন বাশির, যে কিন্তু ইয়াজিদ কর্তৃক প্রেরিত একজন রাজ্যপাল। আমাদের ভারতবর্ষে কম বেশি 28টা রাজ্য আছে। এই রাজ্যে রাজ্যপাল আছে না নাই? সব রাজ্যে একটা করে রাজ্যপাল আছে। আমাদের পশ্চিমবঙ্গে একটা রাজ্যপাল আছে। এই রাজ্যপালের নাম কি? আপনার ওই যে সিভি বোস আনান নাকি, কালো মতো সিডিল কাস্ট লোক। তো এভাবে ইয়াজিদ কর্তৃক তখন রাজ্যপাল ছিল নোমান বিন বাশির, কিন্তু মনে মনে ইমাম হুসাইনের ফ্যান ফলোয়ার ছিলেন, তিনি ভক্ত ছিলেন। যখন ইমাম মুসলিম ইমাম হুসাইনের নামে বায়াত নিচ্ছে, একটা প্রতিবাদ তিনি করেননি। উমাইয়া বংশের কিছু লোক, উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হলো আমিরে মুয়াবিয়া, আর আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা হলো আবুল আব্বাস আস-সাফা। এই উমাইয়া বংশের কিছু লোক ইয়াজিদের কাছে সিরিয়ায় খবর দিল যে আপনার পাঠানো রাজ্যপালের সামনে হুসাইনের নামে বায়াত করানো হচ্ছে, অথচ আপনার রাজ্যপাল কিছুই বলছে না। এই সংবাদ শুনে ইয়াজিদ রেগে গিয়ে বসরাতে একজন রাজ্যপাল ছিল, তার নাম হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার রাজ্যপাল করে, গভর্নর করে পাঠিয়ে দিল এবং বলল নোমান বিন বাশিরকে গদি থেকে নামিয়ে এই জায়গার রাজ্যপালের দায়িত্বটা তুমি নেবে, আর গদিতে বসার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের যে প্রতিনিধি মুসলিম বিন ওয়াকিলের বিরুদ্ধে অ্যাকশন নেবে। যেমন বলা তেমন কাজ। বসরার রাজ্যপাল ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার এই চেয়ারে বসে নোমান বিন বাশিরকে রিজাইন দিতে বলল। নোমান বিন বাশির দেখলেন আমার কাছে গদির থেকে, আমার থেকে চেয়ারের থেকে আরো বেশি দাম হলো ইমাম হুসাইনের ভালোবাসা, আওলাদে রাসূলের মহব্বত আর ভালোবাসা। তিনি তার ঈমানটাকে বুঝে নিয়ে ওই চেয়ারটা ছেড়ে দিল ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ চেয়ারে বসে হুঙ্কার দিল, ইমাম মুসলিমের নামে যারা বায়াত হয়েছে তাদের সব বায়োডাটা আমার জানা আছে। সে এই হুঙ্কার দিল, একটা ফালতু হুঙ্কারে কুফার মানুষদের অন্তরে যেহেতু নেফাক ছিল, এরা সব মত পরিবর্তন করে নিয়ে বলল
নতুন রাজ্যপাল এসেছে, নাম তার ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহর বিপক্ষে যাওয়া যাবে না, তাই ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছিল, বায়াতটাকে তারা উইড্রো করে নিল। জওয়ানেরা, যুবকেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু কুফার জমিনে তিনি ছিলেন জানার বাড়িতে। এনার নাম হলো হযরতে মুখতার রাদিয়াল্লাহু আনহু। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এ মুখতার রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিয়ে বললেন, মুখতার, আমি শুনেছি তোমার বাড়িতে ইমাম মুসলিম রয়েছে, এক মুহূর্ত জায়গা দেওয়া যাবে না, এখনই আমার কাছে তাকে ধরে দাও। হযরতে মুখতার রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, আমার দ্বারা সম্ভব নয়, কোন আওলাদে রাসূলকে আমি তোমার হাতে ধরে দিতে পারি না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় থাকা নিরাপদ মনে করলেন না, ওখান থেকে চলে গেলেন হযরতে হানি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সিবিআই সিআইডি পাঠিয়ে ওখান থেকে তথ্য সংগ্রহ করে হযরতে হানি রাদিয়াল্লাহু আনহুকে বলল, এ হানি, তাড়াতাড়ি ইমাম মুসলিমকে আমার কাছে দিয়ে দাও। হযরতে হানি বললেন, আওলাদে রাসূলকে আমি তোমার হাতে কোনো মতেই তুলে দিতে পারি না। ইমাম হুসাইন আপনার মুসলিম রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে রাতের বেলা বেরিয়ে একা একা ফাঁকা ময়দানের দিকে যাচ্ছেন। এমন সময় গভীর রাতের বেলা একজন বয়স্কা বুড়ি মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। ওই বয়স্কা বুড়ি মহিলাটা বলেছিলেন, আল্লাহর বান্দা, কে তুমি? এ সময় ইমাম মুসলিম বলেন, আমি হলাম আওলাদে রাসূল। ইমাম মুসলিম ওই মহিলাটা বলেছিল, না না না, সামনে যাওয়ার কোনো জায়গা নাই, গোটা কুফার জমিনে আপনাকে ধরার জন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদ সিআইডি সিবিআই পাঠিয়ে দিয়েছে। আপনি এখানে ওখানে না গিয়ে আজকে রাতের বেলা আমার বাড়িতে অবস্থান করুন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাড়িতে তিনি অবস্থান করলেন। ওই মহিলা রাতের বেলা তাকে খাবারগুলি পরিবেশন করে দেন। ওই মহিলার দুটো বেটা ছিল, বড় বেটাটা ভালো, ছোট বেটাটার মনে বিরাট লোভ। যখন জানতে পারল আমার বাড়িতে আমার আম্মা জান যাকে তদারকি করে, যাকে খেদমত করে, যাকে খানা খাওয়ায়, এ মানুষটার অন্য কেউ নয়, এ তো সে আওলাদে রাসূল ইমাম মুসলিম, যার সন্ধান দিতে পারলে ওবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 স্বর্ণ মুদ্রা দেবে বলে ঘোষণা দিয়ে দিয়েছে। ওই বুড়িটার ছোট বেটা টাকার লোভে, স্বর্ণ মুদ্রার লোভে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে সংবাদ দিয়ে বলল, ওবাইদুল্লাহ, যাকে খোঁজার জন্য এত সিআইডি সিবিআই চারিদিকে লাগিয়ে দিয়েছো, ওই ইমাম মুসলিম আমার ঘরেতেই রয়েছে। ও নবীর উম্মত, তোমরা জানিরা, সিবিআই বা সিআইডি যারা ধরবে, এ ধরার আগে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু ও জায়গা থেকে বেরিয়ে তিনি কুফার মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য গেলেন। ফজরের নামাজ কালাম আদায় করে মসজিদ থেকে বার হবেন, এমন সময় দেখতে পেলেন সাদ কুফি নামক একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও আওলাদে রাসূল ইমাম মুসলিম, কোন জায়গায় আপনি যেতে চান? ইমাম মুসলিম বলেন, আমি জানি না কোন জায়গায় যাব। সাদ কুফি বলল, না না না, যাওয়ার কোনো জায়গা নাই, চারিদিক দিয়ে আপনায় ঘিরে ফেলা হয়েছে, আর পালিয়ে যাওয়া যাবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন আমি গ্রেফতার হয়ে যাব, আমাকে এবারে তো ধরে ফেলবে, এ সময় তিনি তরবারি হাতে নিয়ে কুফার জমিনে হুঙ্কার দিয়ে বলেছিলেন, এ
কুফার জনগণেরা, আমি তোমাদের কাছে এমনি এমনি আসে না। ইমাম হোসাইনের কাছে তোমরা 150 খানা চিঠি দিয়েছো। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তোমাদের কাছে আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছিল তোমাদের চরিত্র কেমন, তোমাদের আখলাক কেমন জানার জন্য। 2 দিনে আমার হাতে তোমরা 40,000 মানুষ যারা বায়াত গ্রহণ করেছিলে, আজকে আমি বড় বিপদের ভিতরে, আমার পাশ থেকে তোমরা কেমন করে সরে গেলে? যদি তোমাদের ঈমানের অবস্থা এমন হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমরা কেমন করে দাঁড়াবে? এমন কিছু সুন্দর ঈমানি বক্তব্য যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, কুফার জনগণেদের ঈমান আবার সতেজ হয়ে গেল। এরা তরবারি নিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর পাশে এসে দাঁড়িয়ে গেল। বলল, হুজুর একবার বলুন কি কাজ আমাদের করতে হবে? ইমাম মুসলিম বললেন, এখান থেকে আমরা সবাই মিলে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে তার রাজভবন ঘিরে আমরা তার এগেইনস্টে স্লোগান দেব। চলো ওই ওবাইদুল্লাহর বিরুদ্ধে আমরা তার রাজভবন ঘিরে স্লোগান দেব। জনগণ সবাই মিলে গিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের রাজভবন ঘিরে যখন স্লোগান দিচ্ছে, ওবাইদুল্লাহর অন্তরাত্মা কেঁপে গেছে। কারণ জনগণ যদি নেতার বিরুদ্ধে সবাই এক কাট্টা হয়ে যায়, ভাই নেতার আর পালানো জায়গা আছে? এ সময় ওবাইদুল্লাহ চিন্তা করলো করা যায় কি। বললো, দেখো তো এদের ভিতরে কারা কারা আছে যারা নেতা, যাদের নেতৃত্বে এরা এসেছে, এই নেতাগুলো খুঁজে গোপনে গোপনে তাদের সঙ্গে টাকা পয়সা দিয়ে দেয়া হলো ওবাইদুল্লাহর পক্ষ থেকে। নেতাগুলো টাকা নিয়ে ভুলে গেল। আমার ভাইজানেরা, জনগণকে তারাই বলতে লাগলো, আরে স্লোগান না দিয়ে ফিরে চলো, ওবাইদুল্লাহ একজন পাওয়ারফুল নেতা, তার বিরুদ্ধে আমরা লড়ে পারবো না। জনগণ দেখলো যে নেতাদের কথায় আমরা আসলাম, আর তারা যখন বিপক্ষে চলে গেল, এখানে থেকে আমরা কি করব? তারাও হটে গেল। ইমাম মুসলিম এই স্লোগান দিতে দিতে, এই রকম বিদ্রোহ করতে করতে সারা দিন তিনি আন্দোলন করতে করতে মাগরিব পর্যন্ত পৌঁছালেন। মাগরিবের নামাজের সময় হলো। ইমাম মুসলিম বললেন, মাগরিবের নামাজের আজান দাও। আজান দেওয়ার মতো কেউ হলো না। ইমাম মুসলিম হুজুর তিনি একাই একটা ফাঁকা ময়দানে আজান দিলেন। আজান দেওয়ার পরে কিছু মুসল্লি তানার সঙ্গে ছিলেন, বললেন নামাজের কাতারে দাঁড়িয়ে যেতে, তিনি নামাজের ইমামতি করবেন, মাগরিবের নামাজটা পড়বেন। ইমাম মুসলিম হুজুর তিনি নামাজের ইমামতির জায়গায় দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখলেন আমার পাশে কতজন আছে। তাকিয়ে দেখলেন সংখ্যায় মুসলমানের আছে 30 জন। 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ পড়লেন, সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে পিছনে তাকিয়ে দেখে একজনও মুসলমান আর কেউ নাই। ওই 3 রাকাত নামাজের ভিতরেই 30 জন পালিয়ে চলে গেছে। এদেরকে আপনি কি বলবেন? এরা মুমিন মুসলমান না মুনাফিক মুসলমান? জি, কুফার মানুষদের কথা বলছি। সে একটা ঘটনা আছে না, গল্প আছে। বললো হুজুর ওয়াজ করছে, তো হুজুর ওয়াজ করতে শুরু করেছে, তো চোখ বন্ধ করে 1 ঘন্টা পরে চোখ খুলেছে। সামনে যত শ্রোতা ছিল দেখছে একটাও শ্রোতা নেই। চোখ খুলে দেখছে সব পালিয়ে গেছে, একজনও নেই, একজন খালি বসে আছে। তো হুজুর বলছে, বাবা সবাই যখন চলে গেল তুমি কেন একা বসে আছো? তো সে বলছে, হুজুর আমিও চলে যেতাম, কিন্তু আপনি যে বেড কভারে বসে আছেন, যে কাঁথা কম্বলে বসে আছেন, ওটা আমার, তাই ওটা আমি নিয়ে বাড়ি যাব বলে আমি একাই বসে আছি। ভাই, তো ইমাম মুসলিম হুজুর দেখলেন যে আমার পিছনে যে 30 জন শেষ পর্যন্ত দাঁড়ালো, এরাও আর নাই, এরাও সব পালিয়ে চলে গেছে। তার মানে এদের অন্তরে নেফাক আছে, মানে দ্বিচারিতা আছে। ইমাম মুসলিম হুজুর তিনি একা একটা তরবারি ওনার কাছে যেটা ছিল ওটা নিয়েই তিনি হুঙ্কার দিলেন। আর এই হুঙ্কারে কেউ পাশে আসলো না, উনি একাই লড়াই করলেন। আর দেখলেন সিবিআই যত সব ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী ধরতে ইমাম মুসলিমকে, উনি একাই ওনার শক্তি দিয়ে লড়াই করলেন। এই লড়াই করার পরে অনেককে দুনিয়া থেকে বিদায় করলেন। একজন
দুশমন ইমাম মুসলিমের মাথায় একটা পাথর মারলো। ওই পাথরটা লাগার পরে হুজুর মাথাটা ধরে বসে পড়লেন। এ সময় ওই সেনাবাহিনীরা ইমাম মুসলিমকে ধরে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর রাজভবনের ছাদে পরের দিন দিনের বেলায় তুললো। তোলার পরে জনগণকে ডেকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে প্রকাশ্যে তানার মাথাটাকে দ্বিখণ্ডিত করে শহীদ করে ফুটবলের মতো মাথাটা রাজভবনের ছাদ থেকে জনগণের দিকে নিচে ফেলে দিয়েছিল। আর হুঙ্কার দিয়ে বলেছিল, যদি ইমাম হোসাইনের নামে কেউ বায়াত হয়, ইমাম মুসলিমের হাতে তারও পরবর্তী অবস্থা এমন হবে। কুফার মানুষের ঈমান দুর্বল, তারা সবাই বলল না, আমাদের খলিফা হলো ইয়াজিদ, আমরা ওবাইদুল্লাহ বিন জিয়াদকে এই এলাকার রাজ্যপাল বলে আমরা সবাই তা মেনে নিলাম। আমার ভাইজানেরা, ইমাম মুসলিম শহীদ হওয়ার আগে আফসোস করে বলে গিয়েছিলেন, হায় রে হায়, যদি একটু চিঠি লিখে বলতে পারতাম ভাই হোসাইন আপনি আসবেন না, কারণ কুফার মানুষেরা আমার সঙ্গে গাদ্দারি করেছে, আপনি আসলেও আপনার সঙ্গে তারা গাদ্দারি করবে, এই কথাটা বলে যেতে পারেননি বলে তিনি অত্যন্ত আফসোস করেছিলেন। আর ইমাম মুসলিমের চিঠি যখন ইমাম হোসাইন হুজুর পেয়েছিলেন, তার পরিবার বর্গের 72 জন সাথী সঙ্গীদের নিয়ে, কোন কিতাবে আছে 82 জন সাথী সঙ্গী নিয়ে তিনি 60 হিজরির জিলহজ মাসের 3 তারিখে তিনি মক্কাতুল মুকাররমা থেকে 850 মাইলের মতো লম্বা রাস্তা, তিনি এই রাস্তা অতিক্রম করে একেবারে ইরাক সীমান্তের কাছে এসে পৌঁছেছেন আপনার মুহররম চাঁদের 3 তারিখে 61 হিজরিতে। এসে দেখছেন যে এই আরব সীমান্ত পেরিয়ে ইরাক যে বর্ডার, ইরাকের বর্ডারে বিরাট সেনাবাহিনী, এই বর্ডারটাকে তারা সিল করে দিয়েছে, এই বর্ডারটা তারা আটকে দিয়েছে, তারা সামনে যেতে দেবে না। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এ বাবা আল্লাহর বান্দা, তোমরা কারা, তোমাদের পরিচয় একবার বলো। এ সময় বর্ডারে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীরা বলেছিল, আমরা আর অন্য কেউ নয়, আমরা হলাম ইয়াজিদ কর্তৃক সেনাবাহিনী, আমরা হলাম ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে প্রেরিত সেনাবাহিনী। কি ব্যাপার, এই ইরাক সীমান্তের বর্ডারে তোমরা কেন? ওরা এ সময়